রাকসু নির্বাচনের খবর রাখছেন সহকর্মী নুরনবী সরকার। তার প্রতিবেদন আমরা দেখছিলাম। এই মুহূর্তের খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। নুরনবী, ভোট গ্রহণের তো 2 ঘন্টা হয়ে গেছে, তো ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? কোনো ধরনের অভিযোগ পেয়েছেন কিনা অনিয়মের? অনিয়মের অভিযোগ আমরা খুব বড় আকারে পাইনি। আর এখন বলা চলে প্রতিটা কেন্দ্রেই মোটামুটি ভোটারের উপস্থিতি ব্যাপক এবং দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কারণ একজন ভোটারকে কিন্তু প্রায় 43টা ভোট দিতে হচ্ছে। তো বেশ কিছুক্ষণ সময় লাগছে, সে কারণে যারা এসেছেন তাদেরকে দীর্ঘক্ষণ লাইনেও দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তারপরে তাদের স্বাক্ষর দিতে হচ্ছে, তাদের ভোটার তালিকার ছবির সঙ্গে মেলানো হচ্ছে, তারপরে তাদেরকে ব্যালট দিয়ে বুথে প্রবেশ করানো হচ্ছে। আর কত শতাংশ ভোট তারা আসলে এখনো পর্যন্ত পড়েছে এটা কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কাউন্ট করেনি, গণনা করেনি, পার্সেন্টেজের হারটা দিতে পারছে না। তবে আমাদের ভোটার উপস্থিতি দেখে যেটা মনে হচ্ছে, কোনো অংশেই ভোট 70% হচ্ছে কাস্ট হতে পারে বা তারও বেশি হতে পারে, এরকম আমরা দেখতে পাচ্ছি। কারণ অনেক শিক্ষার্থী তারা ভোট দিতে এসেছেন এবং 35 বছর পর যেহেতু ভোট, সেখানে শিক্ষার্থীরা ব্যাপক আগ্রহী হচ্ছে। এবং যেহেতু সকাল থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার আমরা খবর পাইনি, শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের যে ফেস্টিভ মুড, অর্থাৎ উৎসব মুখর পরিবেশ, এবং যে তারা ভোট প্রদান করছেন, হয়তোবা কেউ কেউ জীবনে প্রথম ভোটও দিচ্ছেন। আমরা একটু জানাচ্ছেন, এটা কি আপনার জীবনের প্রথম ভোট? জি, আমার জীবনের প্রথম ভোট এটি। কেমন অনুভূতি হচ্ছে? খুবই ভালো অনুভূতি হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষণের পর আমরা এই ভোট দিতে পারতেছি। আমরা খুবই আনন্দিত। আপনি বিশ্ববিদ্যালয়ের কোন ইয়ারে পড়েন? আমি বিশ্ববিদ্যালয় মাস্টার্সে পড়েন। তো প্রায় 24-এর মতো বয়স। 25। তো সেখানে আপনার প্রথম ভোট কেন? আগে 3টি নির্বাচন আগে নির্বাচনে আমি করিনি, ভোটার আইডি হয়নি, ভোটার আইডি কার্ড করতে পারিনি। ভোটার আইডি কার্ড ঝামেলা হওয়ার কারণে আমার সময় আপনার এবার প্রথম ভোট? জি, এটা আমার প্রথম ভোট। তো আপনারও কি এটা প্রথম ভোট? জি, আমার প্রথম ভোট। তো প্রথম ভোটের অনুভূতিটা কেমন? অনুভূতি বলতে গেলে একটা আমেজ অবস্থা, সো আমরা খুব এনজয় করতেছি বিষয়টা। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকছেন, অস্বস্তি লাগছে? না, এটাও তো একটা এনজয়মেন্টের মধ্যেই পড়ে, তো অসুস্থ লাগার কোনো কথা না। অনিয়মের অভিযোগ চোখে পড়েছে বিশ্ববিদ্যালয়ে? না, এখন পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ পাইনি, চোখে পড়েনি। সকাল থেকে আমরা এটাও দেখছিলাম, কোনো কোনো ভোটার এটা বলছিলেন যে অমোচনীয় কালি যেটা রয়েছে সেটা কিন্তু আসলে উঠে যাচ্ছে। তবে সমস্যা নাই, সেখানে ভোটার লিস্ট এবং প্রার্থীদের এজেন্ট তারা সবাই আছে, ছবিসহ ভোটার তালিকা। কেউ জাল ভোট দিতে চাইলে সেটা কঠিন হবে, স্বাক্ষর মিলে তারপর নিতে হয়, অনেকগুলো ধাপ আছে। তো এখন পর্যন্ত ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হয়েছে, আর প্রার্থীরা সতর্কভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তো পুরোপুরি উৎসবমুখর পরিবেশে, এবং এখন ভোটারদের উপস্থিতিও কেন্দ্রে কেন্দ্রে ব্যাপক রয়েছে। ধন্যবাদ নুরনবী, আপনার কাছ থেকে আমরা জানছিলাম রাকসু নির্বাচন নিয়ে আরও খবরও জানবো। আমাদের আরেক সহকর্মী রাশিদুল হক রুশো আছেন আমাদের সাথে যুক্ত হয়ে। রুশো, প্রার্থী ও ভোটারদের কোনো অভিযোগ আপনি পেয়েছেন কিনা? আর আমরা যেমনটি আমাদের সহকর্মী নুরনবী সরকারের কাছ থেকে জানছিলাম যে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে, আপনি কেমন দেখছেন পরিস্থিতি? সহকর্মী নুরনবী সরকার আসলে যথার্থই বলেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এত বছর পরে যে রাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটি কিন্তু পুরোপুরি উৎসবমুখর পরিবেশে এই রাকসুটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা ভোটারদের সাথে কথা বলেছি, তাদের ভিতরে এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে। এখানে অনেক ভোটার আছেন যারা আসলে জীবনে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন। তো সেক্ষেত্রে তাদের একটি বাড়তি উচ্ছ্বাস তো আছেই। পাশাপাশি আরেকটি বিষয়, যেটি আপনি অভিযোগের কথা বলছিলেন, এখন পর্যন্ত কিন্তু বড় ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। তবে যারা ভোট দিয়ে বের হচ্ছেন তারা বলছেন যে অমোচনীয় যে কালিটি আছে, সেই কালিটি আসলে একটু ডলা দিলে সেই কালিটি হয়তো মুছে যাচ্ছে। তবে আমরা এই বিষয়টি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কথা বলেছি, তিনি গণমাধ্যমে কথা বলেছেন। তিনি বলছেন যে আসলে কালি মুছে গেলেও সমস্যা নেই, যেহেতু ছবিযুক্ত ভোটার তালিকা আছে এবং সবার আইডি নাম্বার আছে, একজনের ভোট আসলে অন্যজনের দেওয়ার সুযোগ নেই। তো আমরা একটু চেষ্টা করব, এখানে ভোটাররা আছেন তাদের সাথে একটু কথা বলার জন্য। একটু কথা বলি আপনার সাথে। আপনি কি এটি প্রথম ভোট এবার? জি, প্রথম ভোট। কেমন অনুভূতিটা, কেমন ভোট দিবেন? অসম্ভব ভালো লাগছে, প্রথম ভোট। জি জি জি। একটু একটু কথা বলি যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে, যেহেতু অনেক প্রার্থী, নিশ্চয়ই একটু লাইনে বেশিক্ষণই দাঁড়াতে হচ্ছে, কি মনে হচ্ছে এটি কেমন, কিভাবে? সব মিলিয়ে ক্যাম্পাসে তো একটা আমেজ চলছে, এটা গত রাত থেকে চলছে। তো শুধু দাঁড়িয়ে থাকার জন্য আমাদের কোনো কষ্ট হচ্ছে না, কারণ কালকে অলরেডি অনেক রাত জেগে আমরা স্টাডি করছি। তো ওই উৎসব আনন্দপূর্ণ আমেজ নিয়ে আমরা আসছি, সে কারণে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না।
অদিতি, আপনি শুনছিলেন যে আসলে এই যে রোদের মধ্যে কষ্ট করে দাঁড়িয়ে আছেন, কিন্তু এই যে রাকসুর যে উচ্ছ্বাস, যে উৎসব, সেটি আসলে এই কষ্টের কাছে একেবারেই নগণ্য। এটি কিন্তু যারা ভোটার বা শিক্ষার্থী ভোটার তারা কিন্তু এটি বলছিলেন। তো ভোটের যদি সংখ্যার যদি আমি একটু বলি, যে আমি কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের কথা বলেছি, তারা বলেছেন 12টা নাগাদ তারা একটি ধারণা দিতে পারবেন যে এই 3 ঘন্টায় কতটুকু ভোট পড়েছে। তো সব মিলিয়ে ভোট এখন পর্যন্ত খুব সুন্দর সুষ্ঠু পরিবেশেই হচ্ছে। বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোট চলবে এবং এরপরে আসলে সেই মাহেন্দ্রক্ষণ ভোট গণনা। আমরা বারবার করে জানতে চেয়েছিলাম কমিশনের কাছে যে কতক্ষণ লাগতে পারে। তো কমিশন যেটি বলছেন যে তারা ধারণা করছেন যে 15 থেকে 17 ঘন্টার মধ্যেই বা তারও যদি আগেই হয়তো তারা ভোটের ফলাফল দিয়ে দিতে পারবেন। আরেকটি পাশাপাশি বিষয় বলতে চাই যে এখানে ক্যাম্পাসে একেবারে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছেন, এখানে পুলিশের পাশাপাশি র্যাব এবং বিজিবিও মোতায়েন রয়েছেন। সব মিলে একটি উৎসব মুখর পরিবেশে রাকসু অনুষ্ঠিত হচ্ছে। এখন আসলে বিকেল 4টা পর্যন্ত ভোট হবে, এরপরে আসলে ফলাফলের পালা। রুশো, আপনার কাছ থেকে আমরা নিরাপত্তা ব্যবস্থা সহ জেনে নিয়েছিলাম ভোটের পরিবেশ সম্পর্কে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।